অনেকদিন ধরেই ভাবছিলাম আমলকির আচার বানাবো, কিন্তু আমলকি না আনার জন্য আচারটাও বানানো হচ্ছিল না। আগের সপ্তাহে বাজারে গিয়ে আমলকি কিনে নিয়ে আমলকি সব রকম ভাবেই আমার খেতে ভালো লাগে। সে আমলকির কাঁচা রস হোক বা আমলকির আচার, সবটাই ভালো লাগে খেতে। আর আমলকি খাওয়া শরীরের পক্ষে কতটা উপকারী সেটা তোমরা সবাই হয়তো জানো। আগে তো আমি আমলকি কেটে কাঁচা কাঁচাই খেয়ে নিতাম, এখন খুব বেশি খেতে পারি না। থাইরয়েডের জন্য বেশি টক টক ভাব লাগে, তার জন্য বেশি খেতে পারি না। আর কাঁচা আমলকির রস খেলে গলাটা দেখবে একটু খসখস মতো লাগে। আজকে আমলকির আচার বানাবো, আর এই আচারটা বানানোর একটাই কারণ, আমলকির কাঁচা রসটা আমার বর আর ছেলে খেতে চায় না। আচার বানিয়ে রাখলে 1 চামচ করে দিলে খেয়ে নেবে। আর এই আমলকির আচারটা বিশেষ করে আমার ছেলের জন্যই বানানো, কারণ আমার ছেলের প্রচণ্ড পরিমাণে সর্দির ধাত, তাই এই আচারটা বানিয়ে রাখছি। এই আচারটা খেতে কিন্তু দারুণ লাগে, ছোট থেকে বড় সবাই খেতে পারবে এই আচারটা। বানানোর সময় ভিডিওটা করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। অনেকেই হয়তো এই আমলকির আচার বানাতে জানো, আবার অনেকেই জানো না। যারা জানো না তোমাদের জন্য রেসিপিটা শেয়ার করছি। প্রথমে আমলকি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি, আর বাজার থেকে যেদিনকার এনেছি তার 2 থেকে 3 দিন পর আমলকিটা করছি, তাই কয়েকটা আমলকিতে একটু দাগ দাগ হয়ে গেছে। এখন আমলকিগুলো মোমো মেকারে দিয়ে দিয়েছি, একটু ভাপিয়ে নেব ঢাকনা দিয়ে। আর নিচে জল দিয়ে দিয়েছি নিচের পাত্রটায়। এবার ঢাকনা দিয়ে ভাপিয়ে নেব। আমলকির মুখের কাছে যখন ফেটে ফেটে যাবে তখন বুঝতে পারবে আমলকিটা সেদ্ধ হয়ে গেছে। তখন আমি নামিয়ে নিয়েছি, আর নামিয়ে নিয়ে ঠান্ডা করে ছাড়িয়ে নিয়েছি। গরম অবস্থায় একদমই ধরা যাচ্ছিল না। আমলকিগুলো ঠান্ডা করে ছাড়িয়ে নিয়ে এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এই ছাড়ানো আমলকিগুলো দিয়ে দিয়েছি। ওই ক্লিপটা না স্কিপ হয়ে গেছে, আমার ফোনটাতে একটু অসুবিধা হচ্ছে এরকম। আমি কিন্তু ক্যামেরাটা অন করছি, কিন্তু মাঝে মাঝে ক্লিপগুলো স্কিপ হয়ে যাচ্ছে। আমলকি দেওয়ার পর লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর তারপর বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি। সাথে 2 চামচ মতো ভাজা মশলা দিয়ে দিয়েছি। আর ভাজা মশলার মধ্যে তোমরা দেখেই নিয়েছো, জিরে ছিল, মৌরি ছিল, গোটা ধনে ছিল, গোলমরিচ ছিল, কালো সর্ষে ছিল। সেটা হালকা ভেজে নিয়ে আর গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করে গুঁড়ো করে নিই। সেই ভাজা মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। 2-3 মিনিট মতো ভাজা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আখের গুড় দিয়ে দিলাম। তোমরা যে যেরকম ভাবে মিষ্টি খেতে চাও সেই অনুযায়ী গুড়টা দিয়ে দেবে। গুড়টা দিয়ে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে অনবরত নাড়তে থাকবো, না হলে কড়াইতে ধরে যাবে গুড়টা। আমি যখন লবণ হলুদটা দিয়েছিলাম তখন সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। 8 মিনিট মতো রান্না করে নেওয়ার পর যখন এরকম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আরও 2 চামচ ভাজা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে গ্যাস অফ করে ঠান্ডা করে বোতলে ভরে রেখেছি। কেমন লাগলো আমলকি আচারের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে থাকে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও।